মোটা দাগের কয়েকটি কথা বলবো অল্প সময় ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। দুনিয়া হবে, আখিরাত হবে, 2 in 1, মানে একের ভেতরে দুই। দুনিয়া হবে, আখিরাত হবে, দুনিয়াও হবে, আখিরাত হবে। আমরা চাই কি চাই না? আমরা কি 1 in 1 চাই নাকি 2 in 1 চাই? বলেন। আমরা 1 in 1 চাই, একের ভেতরে এক চাই নাকি একের ভেতরে দুই চাই? তাহলে আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই। দুনিয়া চাই, আখিরাত। পারা যাবে তো ইনশাআল্লাহ? আরো যখন পারা যাবে। আচ্ছা বলেন। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়তে চাই। আচ্ছা বলেন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? আরো বলেন, সৃষ্টিকর্তা কে? আমাদেরকে বানিয়েছেন কে? সে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, বান্দারে, যে তোমারে বানাইছে, যে তোমারে সৃষ্টি করেছে, সুতরাং গোলামি যদি করতে হয়, কার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সকল মানুষদেরকে সম্বোধন করে বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রব তথা পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত করো। এখন প্রশ্ন হতে পারে, আমরা কোন আল্লাহর ইবাদত করব? কোন রবের আমরা ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রবের তোমরা ইবাদত করবা আল্লাযী খালাকাকুম, যেই রব, যেই পালনেওয়ালা তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবেরই তোমরা গোলামি করো। আল্লাহু আকবার। সেই রবটাকে শুধু আপনাকে সৃষ্টি করে ক্ষান্ত হন নাই। মনে করবেন আল্লাহ আমারে বানাইছে, আমারে সৃষ্টি করেছে, হয়তো আমার বাপ দাদা 14 পুরুষ পিতৃপুরুষরা যারা ছিলেন, তাদেরকে হয়তো আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলেন, না না না, আমি আল্লাহ তোমার যেই রকম ভাবে বানিয়েছি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ শুধু তোমারে বানাই নাই, আমি আল্লাহ তোমাদের পিতৃকুল মাতৃকুল পূর্বপুরুষরা যারা ছিল, আদম থেকে শুরু করে তোমাদের পিতৃপুরুষরা যারা ছিল, পূর্বপুরুষরা যারা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ সবাইকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং ইবাদত যদি করতে হয়, বন্দেগী যদি করতে হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে গাধায় সওয়ার হয়ে যাচ্ছিলেন। গাধায় সওয়ার হয়ে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন। এমত অবস্থায় বিশ্ব নবী মুআজকে বলেন, মুআজ, হে মুআজ, তুমি কি জানো, হাল তাদরি মা হাক্কুল্লাহ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদি? মুআজ, তুমি কি জানো আল্লাহ তাআলার হক বান্দাদের উপর কি আছে? বান্দাদের উপর বড় তো আমার আল্লাহর হক অধিকার কি আছে? প্রশ্নটা বুঝবেন। আল্লাহ রাসূল তার বিশিষ্ট সাহাবী মুআজ ইবনে জাবালকে বলছে, মুআজ, তুমি কি জানো মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, বান্দাদের উপর আল্লাহর কি হক আছে তুমি জানো? এরপর বলে, মুআজ, তুমি কি জানো ওয়ামা হাক্কুল্লাহ ওয়ামা হাক্কুল ইবাদ আলাল্লাহ? হে মুআজ, তুমি কি জানো যে আল্লাহর উপর বান্দাদের কি হক আছে? এ মুআজ, তুমি কি এটা জানো? তাহলে প্রশ্ন এখানে দুটো। প্রশ্ন কয়টা বলেন তো?
আর জোরে বলেন, প্রশ্ন কয়টা? একটা হলো আল্লাহর হক কাদের উপরে? বান্দাদের উপরে। আর দ্বিতীয়ত প্রশ্ন হলো যে বান্দাদের হক কার উপরে? কথা কি বুঝতে পারছেন? মানে বান্দাদের হক কি আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহর হক কি বান্দাদের কাছে। বিশ্ব নবী বলেন, মুআজ তুমি কি জানো বান্দাদের উপর আল্লাহর হক কি আছে, আর আল্লাহর উপরে বান্দাদের হক কি আছে? মুআজ তুমি কি জানো? তখন মুআজ বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুআজ জানি না বান্দাদের উপর আল্লাহর হক কি আছে, আবার আল্লাহ তাআলার উপরে বান্দাদের হক অধিকার কি আছে, আমি মুআজ জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানে এবং তার রাসূলই ভালো জানে। এরপরে বিশ্ব নবী বলেন, মুআজ শুনে রাখো, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপরে আল্লাহর হক হলো, বান্দাদের উপরে তথা আমাদের উপরে আল্লাহর হক হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দাদের উপর আল্লাহর হক হলো আইয়াবুদুহু, বান্দা যে আল্লাহ তার সৃষ্টি করেছে সে আল্লাহ তাআলার গোলামি বান্দারা করবে, এবং সে আল্লাহর গোলামি করতে গিয়ে ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তথা আল্লাহ তাআলার সাথে আর অন্য কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। তার মানে বান্দাদের হক মানে আল্লাহর উপরে, বান্দাদের উপরে আল্লাহর কি হক? বান্দাদের হক হলো আইয়াবুদুহু, তারা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আর আল্লাহর ইবাদত করতে গিয়ে, আল্লাহর গোলামি বন্দেগী করতে গিয়ে ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকেই শরীক করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলি আল্লাহ কয়জন? আল্লাহর ভয় মোহাব্বত কি আমাদের অন্তরে আছে? যে আল্লাহর হুকুম আগে নাকি মানুষের হুকুম আগে? আমাকে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, যেই কারণে যেই মিশন নিয়ে আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, আমার উচিত হলো, দায়িত্ব হলো, কর্তব্য হলো সে আল্লাহর গোলামি করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করা। এটা হলো আমার উপরে আল্লাহর হক। কথা কি বুঝতে পারছেন? এরপরে এখন কথাগুলো, তাহলে আল্লাহর উপরে বান্দাদের হক কি আছে? বান্দারা মেনে নিলাম আল্লাহর গোলামি করলো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করলো না। এখন আল্লাহর উপরে আমাদের হক, আমাদের অধিকার কি আছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপরে বান্দাদের হক হলো আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহকে এক বলে জানবে, জীবন যাবে, তারপর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন মুসলমান আমরা হতে চাই কি চাই না? যে আমার জীবন যৌবন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে পারি, আমার জীবনকে আল্লাহর জন্য কোরবানি করে দিতে পারি, তারপরও ঈমানকে বিক্রি করে দিতে পারবো না। এটা কার বৈশিষ্ট্য? এটা হলো বান্দা, সাচ্চা মুমিন মুসলমান যারা, তাদের বৈশিষ্ট্য। জীবন যাবে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মৃত্যুর সাথে আলিঙ্গন করবে, শরীফ ওসমান হাদির মতো জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে, জীবন যাবে, ইনসাফ বিক্রি করে দেব না। আর যখন ঠিক না ঠিক? তাহলে এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য। আপনি আল্লাহকে এক বলে জানবেন। বলেন আল্লাহ কয়জন? তা আল্লাহর সাথে কাউকে কি শরীক করা যাবে? তাহলে আল্লাহ যেখানে আমাকে ডাকছেন, আল্লাহ যেই কাজ করতে আমাকে নিষেধ করছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ মোরল মাতাব্বররা যদি একসাথে হয়ে যায়, আচ্ছা বলেন তাদের কথা শুনবো নাকি আমি আল্লাহর কথা শুনবো? তাহলে সেই ক্ষেত্রে আমরা তো অনেক ক্ষেত্রে ভুল করে থাকি। আমরা আল্লাহর
হুকুমকে আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমরা মানুষের গোলামি করার জন্য নিজের গর্দানকে সঁপে দিই। এইরকম মানুষ আছে কি নাই? আর যারা বলেন আছে কি নাই? মুসলমান যারা হবে, এই মুসলমান যারা হবে, এই শের, এই মস্তক একমাত্র আল্লাহর জন্যই সমর্পিত হবে। কথা কোন ঠিক না বেঠিক? সে আল্লাহ তাআলার উপরে আমাদের হক হলো, আমাদের হক যে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আর আমাদের উপরে আল্লাহর হক হলো আমরা যেন তার সাথে শরীক স্থাপন না করি। কথা বলেন ঠিক না বেঠিক? শরীক বোঝেন মানে শিরিক করা যাবে না। কথা বুঝতে পারছেন? শিরিক কি করা যাবে না? শিরিক করা যাবে না। আর যদি আমরা শিরিক না করি, আল্লাহ রাসূল বলেন যে হাক্কাল ইবাদা আলাল্লাহ আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে না, অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো সেই ব্যক্তিকে জাহান্নামে না পুরানো। সুবহানাল্লাহ। জাহান্নামের শাস্তি না দেওয়া। যেই ব্যক্তির মাঝে ঈমান আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মনে প্রাণে এই কথা দ্বিধাহীন চিত্তে স্বীকার করে নিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলি। এরপরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফালা উবাশশিরুন নাস, ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদটা, এই সুসংবাদকে আমি মানুষের মাঝে দেব কি দেব না? বিশ্বনবী বলেন, মুআজ, এত তাড়াতাড়ি তুমি এই সুসংবাদ মানুষের কাছে প্রচার করিও না। কারণ গলত, যদি তুমি এই সুসংবাদটা মানুষের মাঝে প্রচার করো যে তারা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত না করলেই তারা জান্নাতে যেতে পারবে, তাহলে এই মানুষগুলো ইবাদত বন্দেগী করতে চাইবে না, তখন তারা হাল ছেড়ে দিবে। তাদের একটা এইরকম ধারণা পয়দা হয়ে যাবে যে আমি ইবাদত বন্দেগী করি বা না করি, অন্তত আল্লাহর সাথে শিরিক তো আমি করতেছি না, এই কারণে মানুষরা ইবাদত বন্দেগী করা ছেড়ে দিবে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, या खाकी अपनी फितरत में मिलती है, ना नूरी है না নারী। এই জন্য আমি আপনাদের কাছে এমন কয়েকটি মোটা দাগের কথা বলতে চাই। আমরা দুনিয়া করব, আখিরাত করব। আমরা আহাম্মক সাজতে চাই না, ব্যাকুল সাজতে চাই না। আমরা অবশ্যই দুনিয়া করব। আমাদের দুনিয়াটাও হবে কাজের মাধ্যমে, আবার সেই সাথে আখিরাতটাও হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা কি জানতে চাও এই পৃথিবীর মাঝে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আপনাকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর মাঝে সফল ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে, চালাক চতুর চৌকান্ন ব্যক্তিকে, আপনি তো বলবেন যেই ব্যক্তিটা মানুষকে 2 টাকা দিয়ে 3 টাকা বের করে নিয়ে আসে, 5 টাকা দিয়ে 10 টাকা বের করে নিয়ে আসে, কিংবা মানুষের সাথে ঝগড়া তর্কে লিপ্ত হয়ে মানুষকে পরাভূত করে, কিংবা অন্য মানুষকে শক্তিতে পরাভূত করে, আমি তো বলবো পৃথিবীর মধ্যে সবচাইতে হলো সেই হলো বুদ্ধিমান ব্যক্তি। ঠিক কিনা? যে কে একটু গলাবাজি করে অপরকে একটু মানে পরাভূত করে, আমরা তো তাকেই চালাক বলি। কে একটু নকল করে পরীক্ষায় পাস করছে, প্রাইমারি পরীক্ষায় ডিভাইস কানে দিয়ে, হ্যাঁ, কে প্রাইমারিতে টিকছে, আমরা তাকেই চালাক বলবো। কথা কোন ঠিক না ঠিক? যে তুই একটা জিনিয়াস, তোকে লাইক দিতে হয় যে তুই বাটপারে করছিস, চোরামি করছিস, কিন্তু ধরা খাস নাই, আসলে তুই একটা জিনিয়াস রে, আমরা তাকে বুদ্ধিমান বলি। কথা কোন ঠিক না ঠিক? যে ইঞ্জিনিয়ার হয়েছে, প্রকৌশলী হয়েছে, ডাক্তার কবিরাজ হয়েছে, নেতা হয়েছে, আমরা তাকে কি বলি? সফল ব্যক্তি বলি। কি ব্যক্তি বলি? আর রাসূলের দৃষ্টিতে সফল ব্যক্তিকে শুনতে চান? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি আলা শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্ব নবী বলেন, এই জামানায় এই পৃথিবীর মাঝে সেই হলো বুদ্ধিমান ব্যক্তি।
আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহু আকবার। এই পৃথিবীর মাঝে সেই হলো সবথেকে বড় বুদ্ধিমান ব্যক্তি। মান দানা নাফসাহু আই হাসাবাহা, যেই ব্যক্তি নিজের নফসের, নিজের জীবনের হিসাব নিয়েছে, নিজের জীবনের ক্যালকুলেশন করেছে। সারাটা দিন আজকে আমি কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা চগলখড়ি করেছি, কয়টা বদমাইশি করেছি, আজকে আমি কয়টা নেক কাজ করেছি, ভালো কাজ করেছি। ওই ব্যক্তিটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনের ক্যালকুলেশন করেছে, মুহাসাবা করেছে, হিসাব নিয়েছে। আর আজকে আমার জীবনে অনেক মিথ্যা হয়েছে, অনেক গুনাহের কাজ হয়েছে। আয় আল্লাহ, দিন শেষে তোমার কাছে কায়মনে তওবা করছি, আগামী কাল থেকে আমি আর এই গুনাহগুলো করব না। এই তওবা তিলনা করে এইরকম মেডিটেশন যেই ব্যক্তি করে, নিজের জীবনের হিসাব নেয়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং নিজের জীবনের মুহাসাবা করে হিসাব নিয়ে মৃত্যু পরবর্তী জিন্দেগির প্রস্তুতি যেই ব্যক্তি গ্রহণ করে, বিশ্ব নবী বলেন নিজের জীবনের হিসাব ব্যক্তিটা নিল এবং সেই অনুপাতে মৃত্যু পরবর্তী জিন্দেগি তথা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে সেই ব্যক্তি হলো সবচাইতে বড় বুদ্ধিমান। আল্লাহু আকবার। তার মানে বড় বুদ্ধিমান কে? ওই যে আমি আলোচনার শুরুতেই বলছিলাম, আমরা সামান্য ভাবে একটু হিসাব করেছি। দেখেন আপনি আমি সবাই কিন্তু ধরা খাওয়ার মধ্যে পড়ে গেছি। সামনে ঘোরাম 15 বছর 60 বছরের জিন্দেগি পাইলাম, 60 বছরের মধ্যে আমি 59 বছরে দুনিয়ার পেছনে ব্যয় করেছি। আর এই যে 5 ওয়াক্ত নামাজ সিরা ফাটা যে আমলগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে সকালে পড়ছে, দুপুরে পড়ি নেই, বা শীতকালে তো সকালবেলা তো আমি 6 মাসের জন্য গুড বাই জানিয়েছি। 6 মাস পরে গ্রীষ্মকাল আসলে যদি দেখা হয়, কথা বল ঠিক না ঠিক? এই ঠান্ডা পানিতে ওযু করা বড় কষ্ট, কথা বল ঠিক না ঠিক? তাহলে এই দুনিয়ার জীবন আমরা এই সামান্য এই ঠান্ডাকে আমরা পরোয়া করে ফজর নামাজ পড়তে পারি না। অথচ এমনও তো হতে পারে আমার ওই রজনীটা শেষ রজনী হতে পারে, ওই দিনটা আমার জীবনের শেষ দিন হতে পারে। কতক্ষণ ঠিক না বেটু? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা হতে পারে কি পারে না? তাহলে দেখেন এই যে আমরা যে মুহাসাবা করলাম, আপনার আমার বয়স এখন যেখানে আছে সেখান থেকে একটু আমরা ব্যাকে গেলে আপনি আমি সবাই ধরা খেয়ে যাব। তাহলে এই সামান্য সিটাফাটা আমল নিয়ে ও ভাই তারপর জোট্টক আমল করছি না, ভুলে ভরা, দূর জুম্মার সময় যদি না যাম বই মুখ থাকতে দেন নাই। কথা বল ঠিক না ঠিক? মানুষকে এটা কোন হারাম জাদা রে, এটা শুক্রবারের দিন মসজিদ কেমন যায় না, কথা বল না কে বলবে কি বলবে না? এলাকার মানুষ বা বউ বা বাপ মাও যা আছে বা আশপাশে যে মানুষগুলো আছে তারা বলবে কি বলবে না? তাহলে আমি যে নামাজ পড়তে গেছি সেটা কিন্তু আল্লাহর জন্য যাই নাই, মানুষের কথা থেকে বাঁচার জন্য আমি গিয়েছি। আবার যে মসজিদে যে গেলাম কয়বার রুকু করতে হয়, কয়বার সিজদা করতে হয়, তাসবিহ পড়তে হয় তাও আমি জানি না। এখন মানুষ উঠা বসা করে, আমিও উঠা বসা করেছি। তাহলে বলেন এই আমল দিয়ে কি মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা আছে? যাই হোক, তারপর মোটা দাগে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা দুনিয়া করব, আখিরাত রাজি আছি ইনশাআল্লাহ? দুনিয়া করব, কি করব? আখিরাত করব। এখন আমরা দুনিয়া করব, আখিরাত করব, শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? দেখি আমরা কিভাবে 2 in 1 যে আমরা দুনিয়াও করব, আখিরাতও করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর প্রথম হাদিস, বিশ্ব নবী বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত কাজ যে চেঞ্জ ইউর অ্যাটিটিউড, ইউর লাইফ উইল বি চেঞ্জড। আপনি আপনার ইন্টেনশন, নিয়তকে আপনি একটু পরিবর্তন করেন। কি করেন?
নিয়তকে একটু কি করেন, পরিবর্তন করেন। বুঝতে পারছেন? কি করতে হবে? নিয়তকে পরিবর্তন করতে হবে। এখন আমরা আসি যে আমরা কিভাবে 2 in 1 এই ফর্মুলে আমরা যেতে পারি। 1 নম্বর, আমরা মুসলমান, আল্লাহকে আমরা বিশ্বাস করি, আল্লাহকে এক বলে জানি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর জোরে বলেন, কোনো সন্দেহ আছে? তাহলে মুসলমান হিসাবে, আচ্ছা ভাই শোনেন, এই যে আপনারা যারা বসে আছেন, বিয়ে শাদী করতে গেছেন, মেয়েকে আপনি দুইজন সাক্ষীর মোকাবেলায় যে এত টাকা দেন মহৎ ধার্য করিয়া অমুক সাক্ষী তমুক সাক্ষী অমুককে উকিল মেনে নিয়ে, হ্যাঁ, মেয়েকে প্রস্তাব দেওয়া হলো যে বলো মা, অমুকের ছেলে অমুক নিবাসী, তার সাথে তোমার বিবাহ, তুমি কবুল বলো। তার মেয়েটা কবুল বলে কি বলে না? কবুল বলল, আর আপনার স্বামী হয়ে গেল, আপনার স্ত্রী হয়ে গেল, আর আপনি তার জীবনের কি হয়ে গেলেন? স্বামী হয়ে গেলেন। এরপরে সেই মেয়েটা স্বামীকে স্বামী বলে বরণ করে পরের দিন স্বামীর সংসারে আসলো। আসার পরে দেখে যে সকালবেলা ঘর ঝাড়ু দিতে হয়, দেখা যায় আবার থালা বাসন মাজতে হয়, রান্না বান্না করতে হয়, কাপড় চোপড় ধুতে হয়। এখন সে বউটা যদি কয় যে মুই কি কবুল করছম এলে করার জন্য, হ্যাঁ, মুই তো কবুল করছম স্বামীকে স্বামী হিসেবে মেনে নেওয়ার জন্য, কিন্তু ওই মেয়েটাও জানে আর আমরাও জানি যে ওই কবুলটা শুধু স্বামীকে স্বামী হিসেবে মেনে নেওয়ার জন্য না, স্বামীর তরফ থেকে যত ধরনের কাজ আসবে ওই কাজগুলোকে সেটাই বলা হয় যে মা, তোমাকে কিন্তু ঘরোয়া কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে, থালা বাসন মাজতে হবে, স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, তারপরে পাড়া প্রতিবেশীর খেদমত করতে হবে, দেবর ভাসুর যারা আছে, ননদ যারা আছে তাদের খেদমত করতে হবে, এরপর গোয়াল ঘর নিকাইতে হবে, এরপর আবার ওই যে মাথায় করে আটি উবাইতে হবে, আবার কি করতে হবে, আটি ডাঙ্গাইতে হবে, আবার ওই যে বেসন পাড়তে হবে, আবার ওয়া নিরাতে হবে। ইল্লা কথা কি বিয়ের সময় কাইও কয়? আর যারা কোনে কেউ কি বলে? ওই কবুলের মধ্যেই কিন্তু সমস্ত কাজ, সমস্ত কবুল, সমস্ত গ্রহণযোগ্যতা ওই কবুলের মধ্যেই কিন্তু নিহিত। কথা কোন ঠিক না বেঠিক? তা আল্লাহ কয় বান্দা, তুমি আমার আল্লাহ বলে মানছো, আমার রাসূলকে রাসূল বলে মেনেছো, হাসর নাসরকে বিশ্বাস করেছো, এবং তুমি মনে প্রাণে তুমি কালিমা পড়েছো, আল্লাহকে এক বলে জেনেছো। সুতরাং যখনই মুসলমান হয়েছো তখন তোমার পরবর্তী দায়িত্ব হলো মুসলমানের মুসলমানিত্ব আদায় করা। কথা বুঝতে পারছেন? এর ওই ধারাবাহিকতায় আর আমি আপনাদেরকে বলি, সকালবেলা ঘুম থেকে উঠি, আমরা ঘুমোতে যাই রাত্রিবেলা। বিশ্ব নবী বলেন, মান সাল্লাল ইশা মা জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইলি কুল্লাহ। যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো, আদায় করার পরে যেই ব্যক্তি ঘুমাতে গেল, অর্ধ রজনী পর্যন্ত নফল আমল করলে যেই পরিমাণ সওয়াব হইতো, ইশার নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইশা পড়নেওয়ালা ব্যক্তির আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাইলে পশু পাখি ঘুমায়, বেদ্দিনরা ঘুমায়, নাস্তিকরা ঘুমায়, ইসলাম বিদ্বেষীরা ঘুমায়, আপনিও ঘুমান। তাদের ঘুমটা শুধু ঘুমে হয়, আর আপনার ঘুমটা ঘুমেও হয়, আবার ইবাদতও হয়। সুবহানাল্লাহ। তাহলে 2 in 1 ফর্মুলার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করতেছি, একের ভেতরে দুই। তবে শর্ত হলো কি বলেন? ঈশান নামাজ পড়ে ঘুমাইতে হবে, নাকি মাগরিবের পরে একটা মুভি চালাইয়ে রাত 3টা পর্যন্ত 3টা মুভি 5টা মুভি দেখে ঘুমাইতে যাবেন, তাহলে সেই সওয়াব কি পাইবেন? বিশ্ব নবী বলেন, ওসমান বিন আফফান থেকে হাদিসটা বর্ণিত, বুখারী শরীফের হাদিস, যেই ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়ে ঘুমাতে গেল, অর্ধ রজনী পর্যন্ত কোরআন তেলাওয়াত জিকির আজকার করলে যেই পরিমাণ সওয়াব হইতো, ওই ইশা পড়নেওয়ালা ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করবেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। ওমান সাল্লাস সুবহা, আর যেই ব্যক্তি ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পালন করলো, জামাতের সাথে যেই ব্যক্তি আদায় করলো, বিশ্ব নবী বলেন, ফাকা আন্নামা কামাল লাইলা কুল্লা, কেমন জানি সেই ব্যক্তি ইশার নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করার কারণে সারা রাত নফল আমল করলে, কোরআন তেলাওয়াত জিকির আজকার করলে যে সওয়াব আল্লাহ তাআলা দিত, ঈশা এবং ফজর জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ সেই পরিমাণ সওয়াব
আপনার আমল নামাই দিবেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনেও তুমি, প্রাণেও তুমি, তুমি দয়ার সিন্ধু। ঠিক না? ঠিক। তাহলে পশু পাখি ঘুমায়, বেদ্দিন, নাস্তিক, কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা ঘুমায়, আপনিও ঘুমান, তবে তাদের ঘুমটা শুধু ঘুম হয় আর আপনার ঘুমটা ঘুমও হয়, আবার ইবাদতও হয়। সুবহানাল্লাহ। এর মধ্যে যে 2-4 রাকাত নফল আমল করে সেটা হলো সোনায় সোহাগা। সেটা কি বলেন? সেটা কি বলেন? সোনায় সোহাগা। তে পারা যাবে তো ইনশাআল্লাহ। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পালন করলো, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, বিশ্ব নবীর কথা, ফজরের নামাজ আদায় হয়ে গেছে, বাড়িতে থাকার অধিকার আর তোমার নাই। ঘুম তো পারাই যাবে না, বরং তুমি ফজরের নামাজের পরে তোমার কাজ, তোমার যে কর্ম আছে সে কর্মের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। তোমার যে কর্ম আছে সে কর্মের মধ্যে তুমি চলে যাও। বাসায় থাকতে পারবে না, তোমার অফিস, আদালত, চাকরি বাকরি, খেত খামার যা আছে সেখানে চলে যাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা তার জীবিকা নির্বাহের জন্য যখন সে ঘর থেকে বের হবে এবং সে এই টেন্ডেন্সি লালন করবে, জীবিকা নির্বাহ করা আমার উপর ফরজ, হালাল পন্থায়, শরীয়ত সম্মত পন্থায় জীবিকা নির্বাহ করাটা ফরজ, আমাকে জীবিকা নির্বাহ করতে হবে। হুকুম দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা নামাজ শেষ আর মসজিদে অবস্থান করা যাবে না, জীবিকা নির্বাহের জন্য তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য তো মসজিদ থেকে যখন আমরা বের হই, মসজিদ থেকে বলেন তো বের হওয়ার একটা দোয়া আছে কি নাই? সেই দোয়াটা বলেন তো কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বলেন না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এর অর্থ কি? আয় আল্লাহ, নামাজ পড়লাম, এখন আমি জীবিকা নির্বাহের জন্য, তোমার অনুগ্রহ তালাশের জন্য আল্লাহ আমি এখন বের হলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার খেয়াল, টেন্ডেন্সি যদি এমন হয় যে আল্লাহ আমার অধীনে কিছু মানুষ দিয়েছেন, আমার অধীনে স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, মা বাবা দিয়েছেন, এখন আমার দেখভাল, দেখাশোনা তাদেরকে করতে হবে, এই জন্য আমি বের হইলাম। আল্লাহ রাসূল বলেছেন, তোমার পরিবারের মুখে অন্ন বস্ত্র যে তুলে দিবা সেটা দান সদকা করার থেকেও আরো উত্তম। সুবহানাল্লাহ বলি। এই নিয়তে যদি আমরা খেত খামারে, অফিস আদালতে যদি আমরা বের হই, বিশ্ব নবী বলেন, তোমার ওই খেত খামারে, অফিস আদালতে তুমি যে গেলা, এরপর আরেকজন ব্যক্তি মসজিদে জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব সেই ব্যক্তি পায়, আর আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আপনি খেত খামারে, অফিস আদালতে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডেই আপনার আমলনামায় একটি করে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি এই যে ফজরের নামাজ পড়ার পরে যদি আমরা আমাদের অফিসিয়ালি কাজে হোক, সেটা খেত খামার কিংবা অফিস আদালত, যদি আমাদের এই নিয়তটা থাকে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ। তুমি যদি এই নিয়তে যদি বের হও যে আমার অধীনে আল্লাহ কিছু মানুষ দিয়েছেন, আমার স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, তাদের মুখে অন্ন বস্ত্র তুলে দেওয়া আমার দায়িত্ব, আমার কর্তব্য, সুতরাং আমাকে বের হতে হবে, এই নিয়তে যদি আপনি বের হন, আল্লাহ রাসূল বলেন, আযমুহা আজরা আল্লাযী আনফাকতাহা আলা আহলিকা। তুমি যে পরিবারের পিছনে যে খরচ করার জন্য যে টাকাটা ব্যয় করলা, যে টাকাটা উপার্জন করলা, এটা হলো সবচাইতে দান সদকাগুলোর মধ্যে সবচাইতে বড় দান হলো তুমি পরিবারের মুখে অন্ন বস্ত্র তুলে দিলা। সুবহানাল্লাহ। তার দান সদকা করলে যে সওয়াব হইতো, যে পরিবারের মুখে অন্ন বস্ত্র দেওয়া, পরিবারকে খাবারের ব্যবস্থা করে দেওয়া, সেটা হলো সবচাইতে বড় সওয়াব, সবচাইতে বড় সদকা। সুবহানাল্লাহ বলি। তাহলে আমাদের দেখেন, অফিস আদালতও হবে, ক্ষেত খামারও হবে, কাজকর্মও হবে, এবং আমাদের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আবার কাজটাকে শুরু করব আমি কি দিয়ে? জয় বাংলা দিয়ে। কথা বল না। কাজ শুরু করব কি দিয়ে বলেন? বিসমিল্লাহ। কি দিয়ে বলেন?
আরো জোরে বলেন না, কি দিয়ে শুরু করব? তাহলে যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, তাহলে তো সেই কাজের শেষটা তো আলহামদুলিল্লাহ দিয়ে শেষ হবে, যে কাজটা আমার সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মধ্যবর্তী সময়ে আপনি যত সময় আপনি এই যে আপনার কাজের পিছনে ব্যয় করলেন, শুরু করেছেন সুন্নত তরিকায় এবং আপনি শেষও করেছেন সুন্নত তরিকায়, মধ্যবর্তী সময়ে আপনি যে দুনিয়ার পিছনে সময়টা ব্যয় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডে আপনার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 2 in 1, একের ভেতরে 2 আমরা পাচ্ছি। খানা দানা, পশু পাখি খায়, কুকুর খায়, বেদ্দিনরা খায়, কাফের খায়, নাস্তিকরা খায়, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা খায়, আমরাও খাই। তবে তাদের খাওয়াটা শুধু খাওয়াই হয় আর আমাদের খাওয়াটা একটা ইবাদত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কেন খাচ্ছি? আমি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমি খাচ্ছি। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কুলু ওয়াশরাবু, বান্দা খাও পান করো, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করছি। সুতরাং আল্লাহর হুকুমকে বাস্তবায়নের নিমিত্তেই আমি খাচ্ছি, পান করতেছি। সুতরাং আল্লাহর হুকুম যেখানে বাস্তবায়ন হবে সেখানে সওয়াব আছে কি নাই? আমি এই খাবার থেকে এনার্জি অর্জন করব এবং এই শক্তি, এই এনার্জি ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, ইবাদতের জন্য আমি খরচ করব। এই নিয়তে খাওয়াটা যদি আমার হয়, তাহলে আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করলে যে সওয়াব হইতো, ওই খাওয়ার মধ্যে যে সময়টা আমার ব্যয় হয়ে গেল, ওই খাওয়ার সময়টার মধ্যে আল্লাহ তাআলা ওই সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমার আমলনামায় দান করবেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ, পারা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের চেঞ্জ ইউর ইন্টেনশন, শুধু আমাদেরকে কি করতে হবে? মাইন্ডসেট, আমাদের সেটআপমেন্টটা একটু ঘোরায় দিতে হবে, আমাদেরকে একটু চৌকান্নে চালাক হতে হবে। যে আমি আপনার সাথে কথা বলতেছি, ইসলামের নির্দেশ, একজন মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে আগে সালাম পরে কালাম। আগে সালাম, কথা বলেন না, আগে সালাম। তাহলে আমি সালাম দিয়ে যদি ভাই ভালো আছেন আপনি, এই যে কুশল বিনিময়, এখানেও আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলি। তাহলে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, আপনার সাথে সাক্ষাৎ হলে একটু মুস্কি হাসি দিলাম, ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, মুস্কি হাসির বিনিময়ে আপনার সাথে যে আমার সৌজন্য সাক্ষাৎটা হলো, আল্লাহ মুস্কি হাসির মাধ্যমেও আমার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং আপনি থেকে ভালো একটা কথা বলেন, কেমন আছেন আপনি, তা আপনার মা কেমন আছে, ভাবি সাহেবা কেমন আছে, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কথায়, প্রত্যেকটা ভালো কথার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় প্রত্যেকটা কথার বিনিময়ে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 in 1, তাহলে একের ভিতরে কত বলেন? তাহলে আমরা বাজারে যাই কি ওই গান বাজনা শোনার জন্য? বাজারে যাচ্ছি আমার জরুরি প্রয়োজনীয় কিছু সামগ্রী কেনার জন্য। আমার জরুরত শেষ, বাজার থেকে চলে আসলাম। আমি গেলাম, যাওয়ার সুন্নত তরিকা কি? আমি মাথাটা নিচু করে সুবহানাল্লাহ জিকির করতে করতে, কিংবা আমি ফুজুলি মানে অপচয় হয় এরকম কোনো কথা না বলে, আমি কারণে কিছু কথা বা যার সাথে আমার যোগ সাজস আছে তার সাথে আমি মাথাটা নিচু করে সালাম কালামে যদি আমি চলি, হাট বাজার করে চলে আসি, হাট বাজারও হবে, রাস্তা দিয়ে যাওয়াও হবে, আমার সেই সাথে প্রত্যেকটা সেকেন্ডে সওয়াবও আল্লাহ তাআলা দান করবেন। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে আমাদেরকে একটু মানসিকতাটা ঘুরাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হে ওয়াফি আহাদিকুম ওয়াফি বুদই আহাদিকুম সাদাকা, এই শোনো, তোমরা যে একে অপরের সাথে স্বামী স্ত্রী মিলিত হও, সেখানেও সওয়াব আছে। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কথা কইলেন? আমরা তো স্ত্রীদের সাথে মিলিত হয়ে আমাদের জৈবিক চাহিদা পূরণের জন্য, আয়াতি আহাদুনা শাহওয়াতা, আমরা তো স্ত্রীদের সাথে মিলিত হয়ে আমাদের কামনা বাসনা পূরণ করার জন্য আমরা মিলিত হই। তা আল্লাহ রাসূল বললেন, এই আরাইতুম ইদা ওয়াদাআহা ফি হারামিন আকানা আলাইহি ফিহা উযরুন, আচ্ছা যেই ব্যক্তিটা স্ত্রীর সাথে মিলিত হলো, ওই ব্যক্তিটা স্ত্রীকে ব্যবহার না করে অন্য কোনো পর নারীকে, বেগানা নারীকে যদি ব্যবহার করত, আচ্ছা বলো তো সেখানে কি তার গুনাহ হতো না? তখন সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ রাসূলুল্লাহ, অবশ্যই তো গুনাহ হতো। তো ঠিক, ও তো হারাম পন্থায় না গিয়ে হালাল পন্থায় আসছে। ফাকাযালিকা ইযা ওয়াদাআহা ফি হালালিন, সুতরাং এইভাবে সে হালাল পন্থা অবলম্বন করলো, প্রত্যেকটা সেকেন্ডেই স্বামী স্ত্রী মিলিত হওয়ার সময়ও আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাকানা আলাইহি আজরুন, সেখানেও সওয়াব আছে। কথা কি বুঝতে পারছেন? তার মানে ইসলাম ইজ দ্য কমপ্লিট কনস্টিটিউশন কোড অফ লাইফ। ইসলাম নিঃস্বক একটা ধর্মের নাম নয়, ইসলাম হলো একটা শাশ্বত, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নামই হলো কি?
ইসলাম। কথা কোন ঠিক না ঠিক? এজন্য ইসলাম শুধু মসজিদে নয়, ইসলাম শুধু আলেমদের কাছে নয়, ইসলাম শুধু মাদ্রাসায় নয়, ইসলাম হলো শাশ্বত জীবন ব্যবস্থা। শেরশে পাতক আপনার আপদ মস্তক মানুষের অন্তর্মহল থেকে শুরু করে একদম সংসদ ভবন পর্যন্ত সর্বক্ষেত্রেই ইসলামের নীতিমালা বলেন তো আছে কি নাই? সেই নীতিমালা ফলো করলেই দুনিয়াও হবে আপনার, আখিরাতও হবে। এটাই হলো 2 in 1। এই কথাই আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান চৌকন্নত সেই ব্যক্তি, যেই ব্যক্তিরা নিজের জীবনের মুহাসাবা করে, হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির প্রস্তুতি নেয়। সেই হলো দুনিয়ার জমিনে সবচেয়ে বড় কি বলেন তো? বুদ্ধিমান। সবচেয়ে বড় কি বলেন? তা আমরা কি বুদ্ধিমান হতে রাজি আছি? আর বলেন না রাজি আছি ইনশাআল্লাহ।